হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল সবজি কাটা থেকে ভিডিওটা শুরু করি। তোমরা সবাই কেমন আছো? তা আশা করি ভীষণ ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। হয়েছে উঠছে এটা ঠিকছে বন্ধ করা হয়। এই সাত আট ভালো হতো। আন্টি মাসি খাবে, তোমরা আসো, চলে সামনে যাইতে, আসো আসো। তো এখানে দুদিনের কাপড় জমা হয়েছিল গরমে না, আর কাজ করতে ইচ্ছা করছিল না। কাপড়গুলো ধুয়েছি আর এখানে বিছানার মধ্যে জমা করে রাখছি। বিছানাটা পরিষ্কার থাকা হয় না, তাই বিছানার মধ্যে কাপড়গুলো জমিয়ে রাখছে। অনেকগুলো কাপড়, কী আর বলবো, গরমে বেশি কাজ করতে ইচ্ছা করছিল না। আমি কেউ তো আসে না, থাকগা এখানে। তো বিছানার মধ্যে এখানে এক গাঁঠি কাপড় জমিয়ে রাখছে। ওই দেখো কত কাপড় জমিয়ে আছে, কাঁথা, বেডশিট, মেয়ের জামা, আমার জামা, বালিশের কাভার, কত জামা কাপড়। তো এইগুলো আগে গোছাই, তারপরে তোমাদের কাছে ফিরে আসছি। আজকে তো রোববার, তো এই যেগুলো গোছানো হয়ে গেছে, আজকে রোববার। তা ভাবছি যে মাম, তুমি ওইদিকে স্নান করে পুজোটা দাও, তারপরে আমি এদিকে কাজগুলো করি। আমি এদিকে কাজগুলো করি। তা ঘরগুলো ঝাড় দিলাম, মেয়ে ওইদিকে স্নান করে পুজো দিচ্ছে। দেখো আমার লক্ষ্মী মা কী সুন্দর করে পুজো দিচ্ছে। তো পুজো দেওয়া কমপ্লিট হলো। তা আমি এদিকে রান্নার মধ্যে করলাম ভাত কষতে আর ভাজা কষতে আর ডাল, আর বেশি কিছু করি নাই। আর সাথে আমাদের তো মা মেয়ের ভাত বেড়ে নিচ্ছে, এখন দুজনে মিলে খাবো। সাথে তো আছে আমাদের জানোই কমন লেবু আছে আর কাঁচা পেঁয়াজ। মেয়ে প্রত্যেকটা দিন কাঁচা পেঁয়াজ ওর লাগবে, আমার আর পেঁয়াজ কাটতে ভালো লাগে না। তো যাই হোক, মেয়ে খাবে তো কেটে তো দিতে হবে। এখন করি কি, আগেই কেটে রাখি। সকালে খাবে, দুপুরে খাবে, রাতে খাবে কাঁচা পেঁয়াজ। ও ভীষণ ভালোবাসে। ছোটোবেলাতে আর জানো না, ছোটোবেলায় ও তো প্রতিদিন ভাজা কাঁচা পেঁয়াজ খেত। কতগুলো করে যে কাঁচা পেঁয়াজ ভাজা করতাম। ও আবার ছোটোবেলার থেকে ও নিজেই খায়, খাওয়ার অতই মানে বায়না করতো না। যে কতগুলো বাচ্চা আছে না, যে 2 ঘন্টা 1 ঘন্টা লাগে খাওয়াতে, আমার মেয়ের আবার অতটা সময় লাগে না, ও নিজেই খায়। এদিকে আমি বেঁচে গেছি। মাঝে সাঝে একটু খাওয়া, যেই সবজিগুলো পছন্দ করে না, তখন বলে মা আমি আজকে তোমাকে খাইয়ে দেই, আদর করে খাইয়ে দেই। তখনও ওকে ঠিক আছে তা খাওয়া, তখন আমি খাওয়াই দিই। যখন যেই সবজিটা খায় না, ওকে আমি তখন খাইয়ে দিই আদর করে। এখন তবে অনেকটা সবজিও খাওয়া শিখছে। কাঁঠাল বলো, বেগুন বলো, ভেন্ডি বলো, ডাঁটা বলো, ও সব এখন খায়। যে ডাঁটা দিয়ে আজকে করছি, ডাল করছি ডাঁটা দিয়ে। অবশ্য ডাঁটাটা পাতায় নেয়নি। দেখো গরমে আগে মানে ঘাম মানে শরীরের মধ্যে শুকিয়ে গেছে, আমার কাজ ধরে গেছে। আজকে দেখো কতটা ভাত নিয়েছি পাতে, খাওয়াটা আমার আজকে ভীষণ শান্তি হয়েছে আজকে। আর এদিকে মা মেয়ে খেয়ে নিচ্ছে। মেয়ে বলছে যে মা খাওয়াটা ভীষণ ভালো হয়েছে। এই যে খাওয়া দাওয়ার পরে দুপুরে শুয়ে আছে। গরমে আর বিছানায় থাকা যায় না, কদিন ধরে তো দেখছোই আমরা নিচেই শুই। মেয়েদিকে ঘুমিয়ে পড়েছে। আর যে ঘুমাবো, যে টাইলসটা একদম ভিজে যায়, ঘামে ভিজে যায়, মানে পিছলা হয়ে যায়, ক্যাতক্যাতা হয়ে যায়, কী আর বলবো। বিছানা তো একদম গরম হয়ে যায়, মনে হয় কি রোদ বাইরের থেকে তোষকটা মানে রোদে দিয়ে ঘরে নিয়ে আসলাম, এত গরম থাকা যায় না, তাই নিচেই শুই। তোমার দাদা ভাই বলে যে একটা বেডশিট পেতে নিচে শো, তো আর বেডশিট আর পাতি না, এইভাবেই নিচে শুই। পরে আবার ওই বেডশিটটা তোলো, গোছাও, ভালো লাগে না। মেয়েও আবার শুতে চায় না, ও বলছে যে টাইলসেই শুবে। তাই এইভাবেই আমরা শুয়ে পড়ি। মেয়েকে ডাকতেছি, মা উঠো, উঠতে যাচ্ছে না। তো দেখো কীভাবে ঘুমিয়ে পড়ছে, বালিশ নাই মাথার মধ্যে, কোথা থেকে কোথায় চলে যায়। আমি চলো একটু বিকালে হাঁটাহাঁটি করি। তো মেয়ে তারপরে উঠলো, ও উঠতেই চাচ্ছে না। আমি একটু বকাবকি করলাম, তারপরে মাম উঠলো। উঠে এদিকে সন্ধ্যাবেলা
দোকানে গেলাম, দোকান থেকে নিয়ে আসলাম বলে ও খাবে বলে ফুটি খাবে, তো ফুটি পেলাম না, তো আর কী খাবে, তো কুরকুরি খেলো। এই দেখো একটা কি নিয়ে আসছে জুস, 5 টাকা দামের। হায় রে হায়, খেতে যে এত বিচ্ছিরি, আমার আর ভালো লাগছে না। কেমন আমি বলছি যে মা মায়ের এগুলো জিনিস খাবা না। তারপর দই ছিল, সকালবেলাটা খেতে পাইনি, চিনি ছিল বাড়ন্ত। তা বিকালে গিয়ে নিয়ে আসলাম চিনি ওই যে কুরকুরি নিয়ে আসলাম আর ফুটি নিয়ে আসলাম। তো এখন কয়েকটা রুটি বানাবো। আমার তো দই দিয়ে রুটি ভীষণ ভালোবাসো, তোমরা তো দেখো আমি মাঝে মাঝে দই দিয়ে রুটি খাই। তা যাই হোক, গরমে না দইটা ভীষণ ভালো লাগে। দই দিয়ে রুটি বলো বা ঘোল বলো, ভীষণ ভালো লাগে খেতে। আমিও ভালোবাসি। মেয়ে ভালোবাসে, তবে অতটা ভালোবাসে না, মানে ছোটোবেলা থেকে ও দই না, দুধ জিনিসটাও ভালোবাসে না। দুধ বলো, ছানা বলো, আর বলো মিষ্টান্ন বলো, ও মানে একদম ভালোবাসে না। কী জানি, ঘি বলো, কিচ্ছু খায় না, দুধের কোনো জিনিসই ও ভালোবাসে না। এখন আর কি বলবো, জোর জবরদস্তি করে তো খাওয়াতে পাই না, তাই না? ওই দেখো মেয়ে আবার এগুলো জিনিস খেতে ভীষণ ভালোবাসে। আবার বেশি কুরকুরি বলো, লেজ বলো, এসব খায় না। তো আমি খাওয়াই ওকে, বলে ওকে বলি মাম কুরকুরি খাবা, লেজ খাবা? তো ঠিক আছে, আমি একটু খাওয়ানো শেখাই। দেখো মা মেয়ে বলে কত গল্প করছে আর হাসাহাসি করছে। কি আর বলো, আমার এখানে আছে কথা বলা, মেয়ে আছে, আর কথা বলা কেউ তো না এখানে, না। মাঝে মাঝে দাদা বৌদি আসে, ভাস্তি আসে, বোন আসে, আর কি ভীষণ মজা টজা করি। ও দেখো মেয়ে আমাকে বলছে খাবে নাকি মা, খাবে নাকি? আমি বলছি না আমি খাবো না। কি বিচ্ছিরি বিচ্ছিরি খাওয়া। আর এদিকে যে আসলাম রান্নাঘরে, আটাটা ঠাসা হয়ে গেছে, এখন বানাচ্ছি রুটি। আমার রুটি বানাতে একদম ভালো লাগে না, আরও বিশেষ করে গরমে বাপরে বাবা, রুটি তো বানাতে ভালো লাগে না। তোমার দাদা ভাই থাকলে তো একটু রুটি বানাই, আর বাড়ির গার্জিয়ান থাকলে দেখবে রান্নার একটা এনার্জি থাকে। বাড়ির গার্জিয়ান না থাকলে রান্নার কোনো এনার্জি থাকে না, তাই না? তো যে মেয়েটার জন্য বানাতে লাগে, মেয়ে তো খায় তো ওই রকমের। তো ওই যে একটু তেল দিয়ে, মেয়ে বলছে যে এগ রোল খাবে, রুটি খাবে না, একটা এগ রোল বানিয়ে দিচ্ছে, ওই যে ডিম দিয়ে ওই রকমই এগ রোল। বলছি মামা এইভাবে একটা এগ রোল বানিয়ে দেয়, তাই না? বাচ্চারা যদি বায়না করে তোমরা ওইভাবে বাচ্চাদের খাওয়াতে পারো, অবশ্য ভালোই লাগে খাইতে। ঘরে কিছু না থাকলে ডিম দিয়ে এইভাবে রুটি বানিয়ে তোমরা খাওয়াতে পারো। তাই যে আমি এদিকে খাচ্ছি দই আর রুটি খাচ্ছে, আমার তো ভীষণ ভালো লাগলো খেতে। মামকে একটু বললাম খাবে নাকি মাম, ও বলছে খাবে না। যা না খাস নাই। আমি বলছি ডিম আর দই খাবে, যদি পেটে কিছু গোলমাল হয়ে যায়, তা আমি আর বায়না অত করলাম না, জোর জবরদস্তি করলাম না। তো ওই যে মেয়ে খাচ্ছে ডিম দিয়ে রুটি, তো ভীষণ তৃপ্তি করে খেয়েছে। বলছে মা ভালো হয়েছে, আর একটা দিবে নাকি? না একটা খা, আবার রাতে ভাত খাবি না, এটা ভারী টিফিন। তখন মেয়ে বলছে ঠিক আছে তাহলে এটাই খাই। একটাই বানিয়ে দিয়েছি। আমি তো ওদিকে দই দিয়ে রুটি খেয়েছি। তাই যাই হোক, আমার ভীষণ ভালো লাগলো খেতে। কটা খেয়েছি, দই দিয়ে রুটি চারটা খেয়েছি। আরও খেতে পারতাম, 2-3টা খেতে পারতাম। আমি এবার সবজি দিয়েও 2-3টা খেতে পারি, মাংস দিয়ে 2-3টায় বেশি খেতে পারি, দই দিয়ে আমি অনেক কটা রুটি খেতে পারি, তাই আর কি। তো তোমরা এই গরমে তোমরা দই দিয়ে রুটি খাবে বা দইয়ের ঘোল করে খাবে, শরীরটা আরাম লাগবে আর কি। আর মেয়ে তো এদিকে ওই যে বই নিয়ে বসলো, আমাকে বললাম মাম্মাম এখন খাওয়া দাওয়া হয়ে গেল, বই নিয়ে বসো, আর কোনো দুষ্টুমি করবা না। তো মেয়ে এদিকে বই নিয়ে বসলো। গরমে আর থাকা যায় না গো, থাকা যায় না। এই যে মেয়ে তো আজকে আমি আর স্নান করিনি, কাশি হয়েছে, তো মেয়ে সন্ধ্যাবেলা স্নান করছে। মেয়ে বলছে মা শরীরটা ভালো লাগছে না। আমি কেন, আরও স্নান করবি? বাবুকে না মা আর করবো না স্নান। বলছে আর করবা না স্নান, কিন্তু আর বেশি স্নান করলে, রাত্রেবেলা স্নান করলে শরীর খারাপ হয়ে যাবে। তুমি সামনের বার দেখছো না আমি মাথা ঘুরে পড়ে গেছি, তখন আমি অবশ্য
ইউটিউব চ্যানেলটা খুলিনি। শাশুড়ি মা আসছে, আমার দেওরের বউ আসছে, কাজ করতে 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 ব্যাস মাথা ঘুরে পড়ে গেছি। তারপরে মাম মাম সবাইকে ফোন করলো, তারপর সবাই আসলো আর কি। দেখো আমার মাম্মাম আজকে আমাকে সাজিয়ে দিয়েছে, আলতা পরিয়ে দিয়েছে। একটু মাম তোমাকে আজকে একটু আলতা পরিয়ে দেই। আর নুপুর তো আমি পরিই না, এখন আমাদের বয়স হয়ে গেছে, এখন আর নুপুর পরার কি সময় আছে? আর ঝুনুর ঝুনুর আওয়াজ আমার আর ভালো লাগে না। তাই মাম্মাম বলছে, তা যাই হোক মেয়ের কথাটা একটু শুনি। দেখো